নব নব রূপে এসো। ওঙ্কারনাথ অনুধ্যান কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ। কবি সাহিত্যিক বিমল মিত্র ১৩৮৭ সালে ৭ই ফাল্গুন দমদম শ্রীরাম মন্দিরে সীতারামের নবতিতম জন্মোৎসব উপলক্ষে তাঁরই উপস্থিতিতে এক বৈকালিক ধর্মসভা আয়োজিত হয়। সীতারামের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে সেই সময়ে সমবেত হন বাংলার কয়েকজন খ্যাতনামা কবি, সাহিত্যিক ও মনীষী। বিমল মিত্র, শক্তিপদ রাজগুরু, শঙ্কু মহারাজ, গিরিবালা দেবী, বাণী রায়, মণি বাগচি, সুমথনাথ ঘোষ, ডক্টর কালী কিঙ্কর সেনগুপ্ত, ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী প্রভৃতি। সম্প্রদায়ের পক্ষ থেকে সীতারামের স্পর্শধন্য ওঙ্কারনাথ রচনাবলী ও বস্ত্রাদির দ্বারা তাঁদের যথোচিত সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই মনোরম সভাটির প্রধান উদ্যোক্তা ছিলেন দুই বিশিষ্ট সীতারাম সেবক, শ্রীমৎ শারদানন্দজি এবং শ্রীযুক্ত অনাথ বন্ধু বেদজ্ঞ। সাহিত্যিকদের ভাষণ ও প্রণাম নিবেদনের পর সীতারাম তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, সারস্বত সাধনা নিয়ে যাঁরা মগ্ন আছেন তাঁরা শ্রদ্ধাভাজন। সৎ সাহিত্য রচনার মাধ্যমে আদর্শ চরিত্র রূপায়ণের দ্বারা জগতের অনেক মঙ্গল হয়, কিন্তু একটি কথা সর্বদা মনে রাখা দরকার, এখানকার সাহিত্য কীর্তি, খ্যাতি, প্রতিপত্তি সব এখানেই পড়ে থাকবে। মানব জীবনের চরম পরম লক্ষ্য হল ঈশ্বর লাভ। সাহিত্যিকদের পক্ষ থেকে সর্বপ্রথম শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিমল মিত্র। তিনি বলেন, আমি একজন সামান্য কথা সাহিত্যিক মাত্র। মানুষের জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়ে আমার কারবার। ধর্মের মহান পথ আমার নিকট অপরিজ্ঞাত, তা বলে অশ্রদ্ধেয় নয়। ভারতীয় ধর্ম ও সংস্কৃতির প্রতি আমার শ্রদ্ধা স্বভাবজ। আজ আমি একজন মহাযোগীর নিকট সান্নিধ্যে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সীতারামের প্রতি বিমল মিত্র শ্রদ্ধা নিবেদন করেছেন তাঁর কয়েকটি লেখাতেই। তার মধ্যে জয় ওঙ্কারনাথজি ও আরেকটি লেখা থেকে কিছু উদ্ধৃতি। সম্প্রতি গঙ্গার ধার ঘেঁষে চলতে চলতে হঠাৎ দূর থেকে সমবেত কণ্ঠে উচ্চারিত শব্দ কানে এলো, জয় কপিল মুনি কি জয়, জয় ঠাকুর ওঙ্কারনাথজি কি জয়। সঙ্গে একজন বন্ধু ছিল, তাকে জিজ্ঞেস করলাম, ও কিসের শব্দ? বন্ধু বললে, তা বুঝি জানো না, ওরা সবাই সাগর তীর্থের যাত্রী। কথাটা শুনে আমার মনে পড়ে গেল আমার সাগর তীর্থ যাত্রার কথা। ঠিক এই সময়েই সারা ভারতবর্ষের ধার্মিক ও ভক্ত মানুষদের ভিড় জমে ওঠে কলকাতায়। কেউ এসে ওঠে আত্মীয় পরিজনদের বাড়ি, আবার কেউ বা এসে ওঠে হোটেলে, কিন্তু বেশিরভাগ লোকই গঙ্গার ধার ঘেঁষে যে রাস্তা চলে গেছে সেখানেই বাসা বাঁধে। মাথার উপর খোলা আকাশ, একটা আচ্ছাদন বলতে কিছু নেই, শরীরে শীত বস্ত্র বলতেও তেমন কিছু নেই। চারিদিকে হিহি বরফের মতো ঠান্ডা হাওয়া, সোয়েটার আলোয়ান শাল দিয়েও
শীতের প্রকোপ থেকে বাঁচা দায়। সেই অবস্থায় এতগুলো মানুষ কোন আশায়, কিসের আকর্ষণে নিজের ঘর বাড়ি ছেড়ে সাগরের পথে পাড়ি দেবার জন্যে কলকাতা শহরের রাস্তার ধারে বসে রাত কাটাচ্ছে? কাছে গিয়ে দেখলাম শীতের হাত থেকে বাঁচবার জন্য অনেকেই রাস্তার ধারে কয়লার আগুন জ্বালিয়েছে। কিন্তু কেন এই কৃচ্ছ সাধন? বঙ্কিমচন্দ্র তাঁর আনন্দমঠ উপন্যাসের শুরুতে একটি ভূমিকা লিখেছিলেন। তাতে যা বক্তব্য তিনি রেখেছেন তা বলি। গভীর অরণ্য হতে মধ্যরাত্রে একজন মানুষের কণ্ঠে একটি প্রার্থনা উচ্চারিত হলো। আমার মনস্কামনা কি পূর্ণ হবে না? ওপর থেকে উত্তর এলো, তোমার পণ কি? আমার জীবন। জীবন তো তুচ্ছ, আর কি দিতে পারো? ভক্তি। এইখানেই উপন্যাসের উপক্রমণিকা শেষ। অর্থাৎ বঙ্কিমচন্দ্র বলতে চেয়েছেন, জীবনের চেয়ে ভক্তি বড়। সাহিত্যে বলো, বিজ্ঞানে বলো, চরম সার্থকতা অর্জন করতে গেলে শুধু জীবনপাত করলেই চলবে না, তার চেয়েও বড় জিনিস ভক্তি দিতে হবে। তবেই তিতাব জ্বালায় দগ্ধ মানুষের মনস্কামনা পূর্ণ হবে। এই যে কনকনে ঠান্ডার মধ্যে সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ লোক কৃচ্ছ সাধন করে, সাগর সঙ্গমে স্নান করে পুণ্য অর্জন করতে চলেছে, এ কিসের আকর্ষণে? এতে কি তাদের মনস্কামনা পূর্ণ হবে? আর কি বা তাদের মনস্কামনা? মানুষের তিতাব জ্বালা ভোলবার আর কি কোনো উপায় নেই? পৃথিবীর মানুষের সমাজে যখন চারিদিকেই অসারতা, তখন এমন এক হৃদয়ের প্রয়োজন হয়তো অনিবার্য। কারণ তাকে স্মরণ করলে মনের যত জড়তা সব কেটে যায়। সে কোন মানুষ? কি তার গুণ? সে এমন একজন মানুষ হওয়া চাই, যার নাম করলেই সমস্ত কৃচ্ছ সাধন সার্থক হয়। যে দেশ ত্যাগ করতেই ভুলে গেছে, শুধু ভোগ করাকেই জীবনের সার্থকতা বলে ধরে নিয়েছে, সে দেশের মানুষের মনে চৈতন্যের আলোড়ন তুলতে একজন তো চাই, নইলে সব কিছুই যে গোল্লায় যাবে। আমরা নিজেরা যখন জানুয়ারি মাসের প্রচন্ড শীতের ঠান্ডায় গরম লেপের তলায় আরামের প্রত্যাশা করি, তখন ভারতবর্ষের লক্ষ লক্ষ মুক্তিকামী মানুষ, যার নাম শুধু উচ্চারণ করেই আরাম পায়, যার নামোচ্চারণ করলে নিজেদের সমস্ত অসারতা দূর হয়ে যায়, সেই হৃদয়টি কোথায়? এই কলকাতার ময়দানের খোলা আকাশের তলায় প্রচন্ড শীতের মধ্যে কয়লার আর কাঠের আগুন জ্বালিয়ে তারা কেন জয় ওঙ্কার নাথজি বলে চিৎকার করে? কে এই ওঙ্কার নাথজি? মহাপুরুষেরা ইতিহাস প্রেরিত। কোন মহাপুরুষ ধরায় অবতীর্ণ হয়ে ইতিহাস সৃষ্টি করেন না, স্বয়ং ইতিহাস বিধাতাই মহাপুরুষদের পাঠান তাঁর ইচ্ছা পূরণের উদ্দেশ্যে। সাহিত্যে যখন অবক্ষয় ঘটেছিল, তখন ইতিহাস বিধাতা পাঠিয়েছিলেন বাল্মীকি, ব্যাসদেব আর কালিদাসকে। সমাজে যখন অবক্ষয় ঘটেছিল, তখন তিনি পাঠিয়েছিলেন তথাগত বুদ্ধদেব, সক্রেটিস আর যীশু খ্রিস্টকে। রাজনীতিতে যখন অবক্ষয় ঘটেছিল, তখন পাঠিয়েছিলেন ভর্তৃহরি, কৌটিল্য আর শিবাজীকে। ধর্মে যখন অবক্ষয় ঘটেছিল, তখন পাঠিয়েছিলেন রামমোহন,
রামকৃষ্ণ পরমহংসদেব এবং বিবেকানন্দকে। বর্তমান সাহিত্যে, সমাজ, ধর্ম, রাজনীতিতে আবার অবক্ষয় চলছে। হয়তো তাই সেই ধ্রুবের সন্ধান দিতেই ইতিহাস বিধাতা নরশ্রেষ্ঠ ঠাকুর অনন্ত শ্রী ওঙ্কারনাথজিকে পাঠিয়েছেন। গজেন্দ্র কুমার মিত্র। সবিনয় নিবেদন। মহামানব মহাযোগী শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ সম্বন্ধে কিছু লেখার ধৃষ্টতা আমার নেই। কাক কি বিশ্বের বর্ণনা দিতে পারে? ওঙ্কারনাথজি যে কঠোর তপস্যার দ্বারা অতি মানস স্তরে উন্নীত হয়েছেন, তার সম্যক ধারণা করারও শক্তি, মানসিকতা ও শিক্ষা আমার নেই। অন্ধের হাতি দেখার মতো এক এক ভক্তের মুখে এক এক শক্তির বর্ণনা পাই, আর সেই সাধনানন্দ মূর্তি মহাপুরুষকে ভাববার চেষ্টা করি। বিশেষত আমার পরম শ্রদ্ধেয় রামকৃষ্ণ মিশনের এক প্রবীণ সন্ন্যাসীর মুখে ঠাকুরের যে অতি মানবিক চিত্ত দমন, দুঃখের সনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ, গীতক্ত নিস্পৃহতা বা নিরাসক্তির বিবরণ শুনেছি, তাতে অভিভূত হয়েছি। দুঃখের বিষয়, অদ্যাপি তাঁর ঘনিষ্ঠ সংসর্গে আসার সুযোগ ঘটেনি। তবে হয়তো একদিন ঘটতে পারে, এই আশায় উৎসুক হয়ে আছি। পত্রটির লেখক স্বনামধন্য লেখক গজেন্দ্র কুমার মিত্র লিখেছেন সীতারামের বিদ্যানুরাগী এক আশ্রিত সন্তান শ্রী অনাথ বন্ধু বেদজ্ঞকে। পত্রটি লেখা হয় 1385 সালের শেষ ভাগে। সৌভাগ্যক্রমে 1386 সালের শেষ ভাগে গজেন্দ্র কুমারের কাঙ্ক্ষিত শুভ মুহূর্তটি এসে গেল। সাক্ষাৎ সীতারামই তাঁকে আহ্বান জানিয়েছেন সুদূর ঋষিকেশ আশ্রমে গঙ্গা মন্দির প্রতিষ্ঠা, বাসন্তী পূজা ও রাম নবমী উৎসবে যোগদানের জন্য। আহ্বান জানিয়েছেন আরো অনেককে। অন্যান্য লেখকদের মধ্যে রয়েছেন শক্তিপদ রাজগুরু, শঙ্কু মহারাজ, ডক্টর উমা রায়। সীতারামের সাদর আহ্বানে সাড়া দিয়ে সাহিত্যিকদের এই ক্ষুদ্র দলটি 8ই চৈত্র 1386 দুন এক্সপ্রেসে রওনা হয়ে 10ই চৈত্র সকালেই হরিদ্বার পৌঁছালেন। গিরিবালা পান্থ নিবাসে কঙ্খল রোডে স্নানাদি সুসম্পন্ন করে তাঁরা সীতারাম সেবকগণ কর্তৃক আপ্যায়িত হয়ে নাম মুখর মহামন্ত্র রথে নাম প্রচারের উদ্দেশ্যে নির্মিত বাস, যার নাম মহামন্ত্র রথ, একেবারে সোজা ঋষিকেশ আশ্রমে এসে পৌঁছালেন। সসেবক সীতারাম তাঁদের অশেষ প্রেমপূর্ণ স্বাগত জানালেন। 10ই চৈত্র বিকালেই ঋষিকেশ আশ্রমের বিশাল আঙিনায় সমবেত ভক্তবৃন্দ ও সাহিত্যিকদের উপস্থিতিতে একটি ধর্মসভা অনুষ্ঠিত হল। সে সভায় সাহিত্যিকগণ সীতারামকে নিজ নিজ গ্রন্থ উপহার দিলেন। সর্বপ্রথমে সপ্রণাম পাঞ্চজন্য গ্রন্থটি উপহার নিবেদন করেন গজেন্দ্র কুমার মিত্র। সীতারাম সাদরে সেই পুস্তক গ্রহণ করে মিত্র মহাশয়কে আশীর্বাদ করেন, তোমার হৃদয়ে নিয়ত পাঞ্চজন্য ধ্বনিত হোক। সীতারামের নির্দেশে তিনি গ্রন্থের কিছু অংশ উদাত্ত কণ্ঠে পাঠ করে শোনান। তার পরে শক্তিপদ রাজগুরু
গৌর জনবধূ অবশেষে শঙ্কু মহারাজ তুষার তীর্থ অমরনাথ সীতারামকে নিবেদন করেন এবং সীতারামের নির্দেশে অভিলষিত অংশ পাঠ করে শোনান যথাক্রমে। সভা শেষে সীতারাম বিশেষত সাহিত্যিকদের উদ্দেশ্যেই এক মনজ্ঞ ভাষণে নিজ জীবনে ঈশ্বর সাক্ষাৎকার, নাম প্রচারের জন্য শ্রী শ্রী জগন্নাথের প্রত্যাদেশ প্রভৃতির কথা ভাব বিজড়িত কণ্ঠে বর্ণনা করেন। দুদিন সানন্দে অবস্থানের পর সাহিত্যিকেরা বিদায় গ্রহণ করেন। হিমালয়ের পাদদেশে ঋষিকেশ আশ্রমে সেই মিলনের কাহিনী গজেন্দ্র কুমার মিত্রের সংক্ষিপ্ত অথচ সারবান বর্ণনায়। অনেক দিন থেকেই নাম শোনা ছিল অগ্রজ লেখক চরণ দাস ঘোষ, বিখ্যাত সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, কবি নরেন্দ্র দেব, এরা সকলেই ওর অবিশ্বাস্য তপস্যার কথা বলেছেন। ওকে দেখেওছি দূর থেকে, কিন্তু কাছে যেতে পারিনি। ওর কিছু কিছু ভক্ত ও শিষ্য সর্বদাই ওকে যেন ইতর জনের কৌতূহল থেকে আড়াল করে রাখেন। আমার মতো সামান্য প্রাণীর সে আবেষ্টনী ভেদ করা শক্ত। পুরীতে কয়েকবার ওর নিভৃত নিবাসের কাছাকাছি থাকবার সৌভাগ্য হয়েছে। অনাথ বন্ধুবাবুর উপদেশ মতো ওখানকার এক সেবক আমার পূর্ব পরিচিত, তার মারফত লিখে পাঠিয়েছি যে আমি ওর দর্শন প্রার্থী। উত্তর পাইনি। পরের বছর নিজেই হাজির হয়েছি। শুনেছি উনি মৌন নিয়ে আছেন কিছু দিনের জন্য। জানালা দিয়ে দর্শন করে ফিরে এসেছি। বোধ করি আমার আকুতি ওই মহা তপস্বীর হৃদয়ে পৌঁছে থাকবে। এবার ডাক এলো ওর কাছ থেকেই। ঋষিকেশে মন্দির প্রতিষ্ঠা ও বাসন্তী এবং রাম নবমী পূজা, সেখানে যেতে হবে। এ সুযোগ ছাড়বো কেন? আরো কজন লেখক বন্ধু যাচ্ছেন, তাঁদের সঙ্গে রওনা দিলাম। অবাক হয়ে গিয়েছি ওই যথার্থ সাধক ও মহা তপস্বীকে দেখে। গুরুর প্রতি ঐকান্তিক ভক্তিটা ওর কাছে কথার কথা মাত্র নয়, সত্যকার ইষ্টগত প্রাণ। সেও বোধহয় এই প্রথম দেখলাম। উনি প্রায় 2 ঘন্টা ধরে আমাদের কাছে ভাষণ দিলেন ওর ধারণা, ওর বিশ্বাসের কথা। ওই ক্ষীণ শরীরের এ শক্তিও বিস্ময়কর। তবে তার চেয়েও বড় কথা, এই সমস্ত সময়টাই প্রায় প্রতি নিঃশ্বাসে একবার করে সীতারাম উচ্চারণ করে গেলেন। একবারও তার অন্যথা হলো না। মনে হয় এ বিষয়ে তিনিই একমাত্র যাকে শ্রীরামচন্দ্রের সর্বপ্রধান ভক্ত মহাবীরের সঙ্গে তুলনা দেওয়া যায়। আর কেউ এমন দিবারাত্র ইষ্ট স্মরণ করেন বলে শুনিওনি, দেখিওনি। এই তো কঠিনতম তপস্যা। তাঁর কাছে তাঁর শক্তি উপলব্ধি করেই আমার একটি আবেদন জানাচ্ছি। ভারতের বহু স্থানে প্রায় সমস্ত তীর্থেই তিনি মন্দির ও আশ্রম প্রতিষ্ঠা করেছেন। সম্পত্তি হিসেবে এর বিপুল মূল্য। কিন্তু এর উদ্দেশ্য কি? সনাতন ধর্ম প্রচার বা তার উপলব্ধির প্রচার? তার তিরোধানে এগুলির কি গতি হবে? শঙ্করাচার্য
ভারতের চার প্রান্তে আশ্রম বা মঠ প্রতিষ্ঠা করে নিজের প্রতিভূ স্বরূপ পৃথক পৃথক মহন্ত প্রতিষ্ঠা করে গেছেন। এরা অনেকটাই স্বাধীন ও স্বতন্ত্র। তেমন কি কিছু করা যায় না? উনি নিশ্চয় জানেন ওর শিষ্য ভক্তদের মধ্যে কার কতটা যোগ্যতা, কারা যথার্থ শক্তিমান ও যোগ্য পাত্র। তাঁদের এক একজনকে এক এক স্থানে স্থায়ীভাবে বসিয়ে না দিলে যে ধর্ম বা বাণী বা বিশ্বাস প্রচারের জন্য এত সব করা, তা ব্যর্থ হতে বাধ্য। এর প্রত্যুত্তরে নব নব রূপেশ্বর লেখক বিঠ্ঠল মহারাজজি লিখেছেন, সীতারাম ভারতের বিভিন্ন প্রান্তে আশ্রমে আশ্রমে উপযুক্ত সাধু সন্তানদের প্রধান সেবক হিসাবে স্বয়ং নিযুক্ত করে গিয়েছেন। তাঁরা সকলেই শ্রী গুরুদেবের করুণা নির্দেশ শিরোধার্য করে উত্তর কাশী থেকে কন্যাকুমারী পর্যন্ত সুবিস্তৃত মঠ, আশ্রম ও সেবা প্রতিষ্ঠানগুলি সুষ্ঠুভাবেই পরিচালনা করেছেন। এরা অনেকটাই স্বাধীন, তবে কেউ স্বতন্ত্র নন। সকলেই শ্রী গুরু আদেশে কলকাতার মহামিলন মঠকে কেন্দ্রীয় কার্যালয় এবং অখিল ভারত জয়গুরু সম্প্রদায় ট্রাস্টিকে কেন্দ্রীয় পরিচালক সংস্থা হিসাবে শিরোধার্য করে শ্রী গুরু সেবায় ঐক্যবদ্ধভাবে নিযুক্ত আছেন। জয় গুরু।